ওয়েলকাম টু বং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময়। আজকে চলে এলাম আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো পারিয়া নিয়ে। পারিয়া এমন একটা ফিল্ম যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের মুভি কিন্তু আগে কখনো হয়নি, এবং আজকাল যে লাস্ট 1 ইয়ারের যে গ্রাফ যেটা সিনেমা, সেখানে বলিউড বলো বা সাউথের মুভি বলো, সেখানে কিন্তু সকলেই একটুখানি অ্যাকশন ধর্মী ছবিগুলোকে পছন্দ করেছে, বা যেখানে একটু বেশি ব্রুটালিটি দেখানো হয়েছে সেই সমস্ত ছবি কিন্তু মানুষ একটু বেশিই পছন্দ করেছে। কিন্তু বাংলায় এই ধরনের কাজ কিন্তু হয় না। বাংলায় যেটা আমরা সকলেই মজা করে বলি আর কি, যে সিরিয়াল ধর্মী ছবি কিন্তু বেশি চলছে, দেব করছে বা অন্যান্যরা যারা করছে। কিন্তু পারিয়া মুভি কিন্তু অনেকটাই আলাদা। এখন পারিয়াতে যারা কাজ করেছে, যেমন ধরো বিক্রম চ্যাটার্জি মেন ক্যারেক্টার এখানে করেছে, বা তথাগত ডিরেকশানে এটা, তো সেখানে কিন্তু ছবিটা বেশ আলাদা। এখানে কারা কারা কাজ করছে আমি প্রথমে বলে দিই, যে বিক্রম চ্যাটার্জি মেন ভূমিকায় আছে, অঙ্গনা রয় আছে, শ্রীলেখা মিত্র আছে, অম্বরীশ কাজ করেছে, সৌম্য মুখার্জি রয়েছে, তো আর এটা ডিরেক্টর তথাগত মুখার্জি। তো এখানে মুখগুলো কিন্তু অনেকটাই নতুন। আমি এমন নয় যে ডিরেক্টর এখানে খুব বড়, বা যে স্টার কাস্ট আছে তারা একটা বিশাল কেউ। মানে এখানে যদি আমি বিক্রম চ্যাটার্জির কথা বলি, এর আগে খুব বড় যে ব্লকবাস্টার হিট দিয়েছে বা খুব বড় একটা হিট দিয়েছে সেরকম কিন্তু সে নয়। মানে দেব বা জিতের সাথে তার কম্প্যারিজন হয় না, কেন সে এরকম কোনো ছবি করেই না, খুবই কম সিনেমা করেছে কয়েকটা। তো আমরা যদি আজকে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তো তার ছবি যে খুব বড় ওপেনিং নেবে না সেটা বোঝাই যায়। তবে এই মুভিটার ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভীষণ ভালো, এবং ছবিটা কিন্তু নিঃসন্দেহে খুব ভালো হয়েছে, এটা আমি বলে দিলাম। এবং এই ছবির জন্যে কিন্তু বিক্রম চ্যাটার্জিও নিজেকে চেঞ্জ করেছে, সৌম্য নিজেকে আলাদা করে এখানে তুলে ধরেছে, তাদের দুজনকে প্রেজেন্ট করা হয়েছে ভীষণ সুন্দরভাবে, এবং খুব সুন্দর এটা স্ক্রিন প্লে। তাই রিভিউ কিন্তু ভীষণই পজিটিভ। এবার আমি যদি কথা বলি যে ফার্স্ট ডে যে বক্স অফিস কালেকশন কেমন হয়েছে, তো সেখানে আমি বলবো যে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন কিন্তু 3 থেকে 4 লাখের মাঝখানে হয়েছে। এটা আমার বক্স অফিস প্রেডিকশন, কেন কি এখনও পর্যন্ত রাইট ফিগার কিছু বেরোয়নি। তবে যেটুকু হল অকুপেন্সি দেখে বোঝা যায়, সেখান থেকে আমরা আন্দাজা লাগাতে পারি 3 থেকে 4 লক্ষ টাকার বেশি কিন্তু বক্স অফিস কালেকশন হয়নি। কিন্তু যেহেতু ওয়ার্ড অফ মাউথ খুব ভালো, যেমন দেখবেন যেগুলো কম দামি টিকিট প্রাইস, যেমন নন্দন বা আদার্স যে সমস্ত জায়গা, সেগুলোকে যেমন স্যাটারডে সানডে কিন্তু পুরো হাউসফুল রয়েছে। তো সেখানে আমি বলতে পারি যে ওয়ার্ড অফ মাউথ যদি খুব ভালো হয়, সেখানে ফেব্রুয়ারি মাসটা একটু ফেস্টিভ্যাল টাইপের আছে, সেখানে সরস্বতী পুজো বা আদার্স, সেখানে যদি হাউসফুল হয়ে যায় এবং ধীরে ধীরে হয়তো সিনেমা হলগুলো বাড়বে, এবং হিন্দিতে যে ধরনের সিনেমাগুলো আছে সেগুলো খুব একটা ভালো আমার মনে হয় না যে খুব ভালো চলবে বলে। তো সেক্ষেত্রে কিন্তু পারিয়া কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারে। হতে পারে ফার্স্ট ডে 3 থেকে 4 লাখ, কিন্তু পরবর্তীকালে কিন্তু প্রচুর হতে পারে এবং এটা ভালো কালেকশন করবে, এটাই আমি আশা করি। এবং ছবিটা সকলে দেখে আসুন। ধন্যবাদ বন্ধুরা, এবং যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন।